হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণত কলমির শাক আমরা সবাই খাই। আজ আমি তোমাদেরকে কলমির শাক রান্না করে দেখাবো রসুন ছাড়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রসুন দিয়ে শাক রান্না করি। একদিন রসুন ছাড়া শাকটা রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর তৈরি করব হেলদি প্রসেসে। এক আটি টাটকা কলমির শাক নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, যারা মনে হচ্ছে সদ্য জমি থেকে তুলে আনা হয়েছে। কলমি শাক জলেও হয়, আবার শুকনো জমিতেও কিন্তু হয়। যাই হোক, এবার আটির বাঁধনটা আমি খুলে নেব আর শুধুমাত্র নেব পাতাগুলো। দেখো, বেশ বড় একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে শুধুমাত্র ডগাটা আমি নিয়েছি। দেখতে পাচ্ছ, পাতা আর ডগা, ডাঁটি কিন্তু আমি নিয়ে নিই, ডাঁটিগুলো ফেলে দিয়েছি। শুধুমাত্র টাটকা কচি পাতাগুলো দিয়ে আমি তৈরি করব শাক। আর আগেই বলেছি যে আজকের শাকটা তৈরি করব রসুন ছাড়া। এবার শাকটা আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, শাকটা কাটা হয়ে গেছে। এবার এটা আমি একটু ভাপিয়ে নেব। আর এখানেই এই প্রসেসটা হচ্ছে একটা হেলদি প্রসেস। একটু ভাপিয়ে জল ফেলে দেব, কারণ তোমরা সবাই জানো যে শাকের মধ্যে নানা রকমের জীবাণু থাকে। একটু ভাপিয়ে নিলে সেগুলো নষ্ট হয়ে যাবে। একটা কড়াইতে শাকটা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। যদিও শাক থেকে প্রচুর জল বেরোবে, তবুও সামান্য একটু জল দিয়ে দেব। আর ঢেকে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছ, ফুটে উঠেছে। দেখো, জানা জল দিয়েছি তার থেকে কত বেশি জল বেরিয়েছে। এবার একটা ছাঁকনির মধ্যে রেখে দেব জলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই করে তুলে নেব। এটা কিন্তু ফোড়নের জন্য দিলাম না, এটা দেব ভাত দিয়ে মেখে খাওয়ার সময় মুখে একটা করে কামড় দেওয়ার জন্য। একটা করে লঙ্কার কামড় দিলে গরম গরম ভাত আর তার সাথে শাক দারুণ লাগবে খেতে। একটু মচমচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভাজা হয়ে গেছে। এটা তুলে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। একটাই শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে। যদিও আমি ফোড়নে সর্ষে দিলাম, কালো সর্ষে দিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু কালো জিরে দিয়েও ফোড়ন দিতে পারো। ভাপি নেওয়ার শাক আমি রেখে দিয়েছিলাম একটা ছাঁকনিতে জলটা ঝরে যাওয়ার জন্য। এবার এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। ইচ্ছে করলে তোমরা হলুদ গুঁড়ো না দিতেও পারো, তবে হলুদ গুঁড়ো দিয়ে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়, যেহেতু হলুদ অ্যান্টিসেপটিক। তো হলুদ খাওয়া কিন্তু ভালো, তোমরা সবাই জানো। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, তাই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। ইচ্ছে করলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো, তবে শাকের মধ্যে চিনি দিলে শাকের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। চিনি দিলাম, তাই ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করব চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। শাকটা প্রায় রান্না হয়েই এসছে, দেখতে পাচ্ছ। দেখো, এই রকম হয়েছে। এবার একটা বাসনে আমি শাকটা সার্ভ করে দিয়েছি, আর যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ওপরে। যখন তোমরা গরম গরম ভাত খাবে, শাক দিয়ে মেখে আর তার সাথে একটা করে শুকনো লঙ্কা বাইট করবে, অসাধারণ লাগবে খেতে। তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে হেলদি প্রসেসে আমি শাকটা রান্না করলাম। এভাবে তোমরা রান্না করো, দেখবে শাক খেয়ে যে অনেকের শরীর খারাপ হয় সেটা আশা করি আর হবে না। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।